ছোট হাতের দিয়ে দেন, ছোট হাতের। আর এই কমন নাম গুলো ইদানিং নেওয়া হয়ে গেছে, বুঝছেন, একটু আনকমন নাম দিবেন। এই বিডি নিউজ, নিউজ বিডি, এইগুলো এমন করে কিচ্ছু পাবেন না। আপনার নাম দিয়েই করেন ভাই, আপনার নাম দিয়ে করেন, নাম এগুলো তো পরবর্তীতে চেঞ্জ নেওয়া করে হয়ে দেবো। গেছে। পরবর্তীতে চিন্তা ভাবনা করে চেঞ্জ করে দেন, আপনি আপাতত করেন। সবুজ এই দেন 26 বা একটা দিয়ে দেন। আর শেখ সবুজ ভাই, আপনার এই যে ব্লগ তো করা আছে দেখলাম। জি ভাই, আগে থেকেই করা ছিল, আমার অনেকগুলোই আগে আছে ভাই। ভাই নেক্সট করব। হ্যাঁ, নেক্সট করেন। হ্যাঁ, ডিসপ্লে নেম আপনার নাম দিয়ে দেন। ফিনিশ করে দেন। আপনার ব্লগ ক্রিয়েট হয়ে গেছে, এখন বাকি কাজটা হচ্ছে ব্লগ কাস্টমাইজ, ব্লকের থিম টিম চেঞ্জ করা, এইগুলা। এখন আপনি আপনার স্ক্রিন শেয়ার অফ করেন, বাকি সবাই এই কাজটুকু করেন, এতটুকু কাজ করেন, সবাই ব্লগ ক্রিয়েট করেন। যাদের ব্লগ ক্রিয়েট করা হয়েছে, আমি একটা ইয়া দিছিলাম, মনে আছে? আর সবুজ ভাই, আপনার স্ক্রিন শেয়ার অফ করেন না কেন? আপনার আমি কি বলি, আপনি কি করেন বুঝি না। আপনার স্ক্রিন শেয়ার অফ করে দেন, আর ভাই সবাই করছি তো। সবার। কই স্ক্রিন শেয়ার অফ করছেন? মাসুদ পারভেজ ভাই স্ক্রিন ভাই শেয়ার এটা আছে। আমার না, এটা মাসুদ পারভেজ ভাইয়ের। আচ্ছা, মাসুদ পারভেজ ভাইয়ের তো ইয়া হয়ে গেছে, ব্লগ হয়ে গেছে, এখন সময় দেন। আমি একটা হোয়াটসঅ্যাপে একটা জিপ ফাইল দিছিলাম, একটা থিমের জিপ ফাইল। ওইটা সবাই ডাউনলোড করে রাখছেন আশা করি। আর যারা ডাউনলোড করেন নাই, আমি দেখেন চ্যাট বক্সে একটা লিংক দিয়ে দিছি। এই লিংক থেকে এই লিংকে ঢুকেন, ঢুকে দেখেন ডাউনলোড লেখা আছে, ডাউনলোডে ক্লিক করেন সবাই। সবার হইলে আমাকে জানাবেন। ভাই ডাউনলোড করছি। ব্লগ ক্রিয়েট করছেন? না, ব্লগ ক্রিয়েট করেন আগে। আগে ব্লগ ক্রিয়েট করেন, কি ওয়েবসাইটটার নাম সম্পর্কে। যেন কি বলছিলেন? blogger.com। আমি লিংক দিয়ে দিচ্ছি, লিংক দিয়ে দিচ্ছি। আমি লিংক দিয়ে দিচ্ছি, দেখেন। সবার ব্লগ ক্রিয়েট করা হলে আমাকে জানাবেন।
সবার ব্লগ ক্রিয়েট করা হয়েছে? এতক্ষণ লাগার কথা না ভাই। আপনারা 4 দিন সময় পেয়েছেন টোটাল ব্লগ নিয়ে ভাবার জন্য। এখন যদি এত সময় লাগে তাহলে কি হবে? হয়ে গেছে। একজনের হয়েছে, আর বাকি সবাই কই? হ্যাঁ, জি ভাইয়া, হ্যালো, বলেন। একটু স্ক্রিন শেয়ার করব। হ্যাঁ, করেন। ওকে, দেখা যাচ্ছে? হ্যাঁ, দেখা যাচ্ছে। এই যে ভাইয়া দেখেন, এখানে তো নেক্সট এর কোনো অপশন আসতেছে না। আমি বলি, আপনার নামটা যদি মানে ইয়া থাকে, অলরেডি কেউ ব্যবহার করে থাকে, তাহলে আসবে না। আর দেখেন, আপনি বড় হাতের একটা ইয়া ইউজ করছেন। আমার মনে হয় ডোমেনে বড় হাতের নেম হয় না। ও, মানে হয় না, হয় আমি বলতে পারি না, কিন্তু আমি এখন পর্যন্ত দেই নাই যতগুলা করছি। আসে না। আরে ভাই, এই নামে একটা ইউজ হয়ে গেছে অলরেডি। আপনি অন্য ইয়াতে ট্রাই করেন। একটা নাম্বার টাম্বার অ্যাড করেন, বা একটু সংখ্যাটা একটু মানে ক্যারেক্টারগুলো একটু এলোমেলো করেন। এই যেবার আসছে এই যে দেখেন। নেক্সট দিয়ে দিলাম। হ্যাঁ, দেন। এই ব্লগার, আপনার নাম এখানে কি দেন। আমার নাম দিব? হ্যাঁ, আপনার নাম দেন। সবার ব্লগ ক্রিয়েট হয়েছে? জি, হয়ে গেছে আমারটা। আপনারটা তো হয়েছে দেখতে পাচ্ছি, বাকিগুলা বলতেছি। হুম, আচ্ছা তাহলে ভাই অফ করে দিলাম। আচ্ছা, আমি বাকি টপিকে যাই। দেখেন, কেউ যদি নিজের ইচ্ছায় পিছিয়ে থাকতে চান, তাহলে তার জন্য আমি দায়ী না। আব্দুর রহমান ভাই, লেট কেন? ভাই আমাদের বিদ্যুৎ নাই। আমি বিদ্যুৎ নাই? ডাটা কিনে তারপরে আসলাম। আমাদের আজকে 4টা পর্যন্ত বিদ্যুৎ থাকবে না। ব্লগ ক্রিয়েট করেন দ্রুত। দেখেন, আমি একটা লিংক দিছি, ওই লিংকে ঢুকেন আব্দুর রহমান ভাই। লিংকে ঢুকে সাইন ইন করেন। আমি চ্যাট বক্সে এইমাত্র আর একটা লিংক দিছি, দেখেন। ভাই ওইটাতে ডাউনলোড করছি, এখন কি করব? একটু অপেক্ষা করেন। আব্দুর রহমান ভাই, আপনি করতেছেন? জি ভাই, আমি ফোন দিয়ে ট্রাই করতেছি। আপনি কি ফোনে আছেন, ল্যাপটপ না ডেস্কটপ ইউজ করেন? ভাই ল্যাপটপ, আজকে তো ওয়াইফাই নাই, ইলেকট্রিসিটি নাই দেখে। তো কি সমস্যা? তাহলে ফোন দেওয়া দরকার নাই, আপনি ল্যাপটপ দিয়ে করেন। ফোন দিয়ে তো করার দরকার নাই। বিদ্যুৎ আসার পর ল্যাপটপ আচ্ছা দিয়ে ভাই, করেন। আচ্ছা স্যার, আমি লিঙ্ক তাহলে স্ক্রিনশট দিয়ে রাখতেছি, আমি পরে সাইন ইন করে ফেলবো না। স্ক্রিনশট দিয়ে রাখতে হবে না, আমি পরে আপনাকে লিংক দিয়ে দিই, হোয়াটসঅ্যাপে লিংক দিয়ে দিচ্ছি এখনই, দাঁড়ান। কই আপনাদের ব্যাচ ওয়ান কই?
আচ্ছা দেখেন পরবর্তী কাজটা দেখেন, সবাই সবার ব্লগটাকে, আমার স্ক্রিন তো মনে হয় দেখা যায় না, দাঁড়ান স্ক্রিন শেয়ার করে নেই। আমি স্ক্রিন শেয়ার করে আপনি ওটাতে দেখাই দেন, আমি ওটা ডাউনলোডও রাখছি করে। না আমারটাতে দেখাইলে বেটার হবে না সবার। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। দেখেন সবার এরকম ইন্টারফেস আসছে না, দেখতে পাচ্ছেন সবাই? জি ভাই দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে ভাই। সবার কি এরকম ইন্টারফেস আসছে? রেসপন্স করেন। জি ভাই। জি ভাই আসছে, এরকম আসছে। তাহলে এতক্ষণ পরে আমার কথা কি আপনারা শুনতে পান মানে প্রপারলি? জি ভাই শোনা যাচ্ছে। তাহলে আমি কি বলছি, সবার কি এরকম একটা ইন্টারফেস আসছে ব্লগ ক্রিয়েট করার পরে? হ্যাঁ হ্যাঁ ভাই আসছে। জি ভাই আসছে। তাহলে সবাই এই যে ভিউ ইউর ব্লগ এইখানে ক্লিক করেন, দেখেন আপনার ব্লগটা ভিউ হয়ে যাবে। দেখেন সবার ব্লগটা মনে হয় এরকম আসছে, দেখেন সবাই দেখেন সবার ব্লগটা এরকম আসছে, এরকম আসছে না? ভিউ করেন, সবাই ভিউ করেন। হ্যাঁ ভাই, হ্যাঁ ভাই আসছে। দেখেন আমার এই থিমসটা আমার দরকার নাই, আমি একটা থার্ড পার্টি থিম ইউজ করব। আমি সবাইকে একটা থিমসের জিপ ফাইল দিছিলাম, আর এখন আমি চ্যাট বক্সে একটা লিংক দিয়ে দিছি, ওই লিংকটা সবাই ঢুকেন, জিপ ফাইলটা কপি করেন, যারা মানে ডাউনলোড করেন, যারা ডাউনলোড করছেন তারা তো করছেনই। দেখেন করেন, করেন হইলে আমাকে বলবেন। সবাই জিপ ফাইলটা ডাউনলোড করেন। করছি ভাইয়া। দেখেন এবার কিভাবে একটা থিমস আপলোড করতে হয়, ব্লগে কিভাবে একটা থিমস আপলোড করতে হয় এটা একটু দেখেন। সবাই যে জিপ ফাইলটা ডাউনলোড করছেন সেই জিপ ফাইলটাকে আনজিপ করেন সর্বপ্রথম। কিভাবে আনজিপ করতে হয় একটু দেখেন। যে জিপ ফাইলটা ডাউনলোড করছেন সেই জিপ ফাইলের উপর ডাবল ক্লিক করেন। ডাবল ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস আসবে সবার, আশা করি। এইখান থেকে এই যে এক্সট্রাক্ট টু লেখা আছে দেখছেন, এই এক্সট্রাক্ট টু লেখা করেন, তারপরে এই যে ওকে করে দেন। ভাই যাদের উইন্ডোজ সেটআপ দেওয়া আছে তাদের এরকম নাও আসতে পারে। তাদের এরকম না আসলেও অ্যানাদার ওয়ে আছে, সমস্যা নেই, আমি অ্যানাদার ওয়ে দেখাই দিব। আশা করি সবার এরকম আছে বাই ডিফল্ট। ভাই ওইটা আবার একটু দেখান তো ভাই। এইখানে ক্লিক করবেন, এই নিড ম্যাক জিপের উপর ডাবল ক্লিক করবেন, ডাবল ক্লিক করার উপরে এই দেখেন এই যে এক্সট্রাক্ট টু লেখা আছে, এক্সট্রাক্ট টু এটাই ক্লিক করেন। এইটাই ক্লিক করে এই দেখেন এই যে ওকে, ওকেতে ক্লিক করেন। ওকেতে ক্লিক করলেই দেখেন এই যে এরকম একটা ইয়া চলে আসবে নিড ম্যাক। দেখেন আমার ফাইল, আমার ফোল্ডারটা আনজিপ হয়ে গেছে, আর একটা ফোল্ডার ক্রিয়েট হয়ে গেছে অটোমেটিক্যালি, দেখেন এই দেখছেন। দেখেন এতটুকু করার পরে সবাই সবার blogger.com-এ চলে যাবেন, এই যে এই ইন্টারফেসে চলে আসবেন। আসার পরে দেখেন এই যে থিমস লেখা আছে দেখতে পাচ্ছেন, এই থিমে ক্লিক করেন। থিমে ক্লিক করার পর দেখেন একটা বাই ডিফল্ট একটা থিম দেয়া আছে। আমাদের এই থিমটা দরকার নাই, আমরা একটা থার্ড পার্টি থিম ইউজ করব। থিমটা সবাই ডাউনলোড করে আনজিপ করার পরে দেখেন এই যে মোর অপশনের একটা অপশন আছে, তিনটা ডট দিয়ে একটা মোর অপশন আছে। আচ্ছা আপনার আনজিপ আমি দেখাই দিচ্ছি, একটু সময় দেন, এটা কমপ্লিট করে নাই। দেখেন এই যে মোর, তিনটা ডটের একটা মোর অপশন আছে, এই মোর অপশনে ক্লিক করেন। ক্লিক করে দেখেন এই যে রিস্টোর লেখা আছে। আমাদের এই থিমসটাকে ব্যাকআপ রাখার দরকার নেই, এরকম হাজার হাজার থিমস আছে। এটাই রিস্টোরে ক্লিক করেন, আপলোডে ক্লিক করেন। তারপর আপনি যেখানে ইয়া করছেন কি জানো, ওই যে ওইটাকে আনজিপ করছেন সেই ফোল্ডারে চলে যান। নিডম্যাকটাকে আনজিপ, দেখেন একটা নিডম্যাক ডট এক্সএমএল ফাইল আছে, নিডম্যাক ডট এক্সএমএল ফাইল, এই ফাইলটাকে ধরাই দেন। ফাইলটাকে ধরাই দেন, 1 মিনিট সময় দেন, ও থিমসটা অটোমেটিক্যালি আপলোড নিয়ে নেবে।
দেখেন আমার থিমসটা আপলোড নিয়ে নিছে, থিমস আপলোড নেওয়ার পর এরকম লেখা আসবে, থিম প্রিভিউ ইজ কারেন্টলি আনঅ্যাভেলেবল। থিমস আপলোড হওয়ার পরে দেখেন এই যে ভিউ ইউর ব্লগ, এই ভিউ ইউর ব্লগে ক্লিক করেন। কি আমার থিমসটা চেঞ্জ হয়েছে? নিউ একটা ইন্টারফেস আসছে? ভাই রেসপন্স করেন, রেসপন্স না করলে ক্লাস করে কোনো মজা নাই, মনে হচ্ছে জি বুবার ভাই, ক্লাস জি ভাই আসছে আসছে। আসছে ভাই। জি ভাই জি ভাই। হ্যাঁ ভাই। সাজিদ ভাই, জি ভাই বলেন। ভাই আমি বেস্ট স্টুডেন্ট হৃদয় মন্ডল ভাই। হ্যাঁ আপনাকে আমি চিনেছি, আপনি দেখেন। না ভাই আমি এটা পারি, বাট ওই যে আপনি হোয়াটসঅ্যাপ মেসেজ করছিলেন যে সকাল 9টা বাজে আসেন, ভাবলাম যে আমাদের ক্লাস নিতেছেন এর জন্য না না আসলাম। না, আপনাদের ক্লাস নেই নাই। ওই একজনকে অনিমেষ মল্লিক নামে একজন ছিল, তার নাকি একটু ও আচ্ছা প্রবলেম হইতেছিল, তাই আমি বলছি 9টা 9:30টার দিকে একটু আসেন। ও আচ্ছা আচ্ছা, এর জন্য ভাই তাইলে ঠিক আছে, আমি তাহলে চলে যাই আবার 2:30টার সময় আসি। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, চলে যান। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আপনারা একটু বুঝতে পারছেন? এখন সবাই ভাই। আপনাদের ব্লগে বুঝছি থিম ভাই। আপলোড করেন। কিন্তু আমার আসতেছে না। কেন, কি সমস্যা আসতেছে না? আমার স্ক্রিন শেয়ার করতে হবে। আচ্ছা তার আগে ওয়েট 1 মিনিট। মাসুদ পারভেজ ভাই আছেন? ওইটা স্টার্ট তো দিচ্ছি কিন্তু মাসুদ পারভেজ ভাই নাই মনে হয়, না আছে বলতে পারি না। দেখেন 4 4 4 12। জি ভাই বুঝছি। মাসুদ পারভেজ ভাই আপনার স্ক্রিন শেয়ারটা অন করেন। ভাই আমারটা হয়ে গেছে। আচ্ছা যাদেরটা হয়ে গেছে কংগ্রাচুলেট। হ্যাঁ আপনি যান, কি সমস্যা বলেন। এই তো হয়ে গেছে আপনারটা তো। ওই যে দেখেন লাস্টে এক্সএমএল ফাইল চলে আসছে। এখন আপনি যান blogger.com-এ যান। আপলোডে ক্লিক করেন, ওই ফোল্ডারে ঢুকেন। এইখান থেকে ঢুকবেন না ভাই, ফোল্ডারটায় ঢুকেন আগে, ফোল্ডারটায়। আচ্ছা আপনি এইখান থেকেই দেন, সমস্যা নেই, দেন দেন, ওটা ধরাই দেন। ডাবল ক্লিক করেন, ওপেন করেন, একটু সময় দেন ওকে। আর ভিউ ইউর ব্লগে ক্লিক করেন। ঠিক আছে আপনার আসছে, এখন আপনি স্ক্রিন শেয়ার অফ করেন। জিএম রিয়াকশন, তার নাম বলেন আগে। গালিব মাজেদ নাকি? জি ভাই গালিব ভাই। তাহলে এরকম অবস্থা কেন? জিএম রিয়াকশন আবার কি? ভাই এটা তোমার একটা আইডি, ওইটা আচ্ছা আপনার কি সমস্যা বলেন, স্ক্রিন শেয়ার অন করেন। আমি একটু ওয়েট করতেছি, আবার নেটটা আসলে একটু সমস্যা লাগতেছে। আচ্ছা সবার হইলে আমি পরবর্তী ধাপে যাব। সবার হইছে? আমার ল্যাপটপে সমস্যা হয়েছে তো, ওই ডেস্কটপ দিয়ে আপনাদের সবার হইছে ভাই, একটু কথা বলেন। না না ভাই হয় নাই। পেন্ডিং করতেছি। না হয়েছে ভাই। হয় নাই ভাই, করতেছি ভাই। করেন করেন। আমার এইখানেও বিদ্যুৎ নাই, না জানি কখন আসে। শাহিদ ভাই আমি ল্যাপটপ যে আসতেছি ভাই। আচ্ছা আসেন।
ভাই থিমের মধ্যে তো ওদের লিঙ্ক টিঙ্ক সব থেকে যাচ্ছে। কোনো সমস্যা নাই, সব চেঞ্জ করে দেব। আমি কাস্টমাইজ করা এখনো শুরু করি নাই, কাস্টমাইজ শুরু করলে সব চেঞ্জ করে দেবো, কোনো সমস্যা নেই। ভাই জিপ ফাইলের লিংকটা একটু ওই জায়গায় দিবেন চ্যাট বক্সে কাইন্ডলি। আচ্ছা দিচ্ছি দিচ্ছি। দেন তো একটু। আব্দুর রহমান ভাই $9 হয়েছে বলে কাজ করা ছেড়ে দিয়েন না কিন্তু। ভাই কাজ করে বাট আগে যেগুলো যে করা ছিল কিছু ওইগুলোর পেমেন্ট পাইছি তো মোটামুটি আরো বাড়ছে। না কাজ করা ছেড়ে দিবেন না, যত হবে তত আপনারই লাভ। আপনার $9 হয়েছে বলে কাজ করা ছেড়ে দিয়েন না কিন্তু। হ্যাঁ গালিব ভাই, ফাইলটাকে এখান থেকে স্টার্ট করব ভাই? না আপনি আপনার ফাইলটাকে এখান থেকে স্টার্ট করব? আপনি এটা ইয়া করেন, ওই যে আপনার ডেস্কটপে যান, এখান থেকে বেরোন, মিনিমাইজ করেন, এটা কেটে দেন আর ব্রাউজারটা আপনি ডাউনলোড করছেন কই সেটা আগে ডেস্কটপে নেন, টান দিয়ে ডেস্কটপে নিয়ে যান। ডাউনলোড করছেন কই ফাইলটা? দেখেন ডাউনলোডের ভিতরে আছে, দেখেন ওটাকে টান দিয়ে ইসে নিয়ে যান, ডেস্কটপে নিয়ে যান। সবগুলা মিনিমাইজ, এটা কেটে দেন আর এটা মিনিমাইজ করে দেন, মিনিমাইজ করেন, ইয়াটা মিনিমাইজ করেন, ব্রাউজারটা। ভাই আপনাদের ডেস্কটপে কি সমস্যা আমি বুঝি না। এই যে বর্তমান ব্রাউজারটা মিনিমাইজ করে দেন, মিনিমাইজ, ওই মাইনাসে ক্লিক করেন, মাইনাসে ক্লিক করেন, একটা মাইনাস আছে, মাইনাসে ক্লিক করেন। এখন একটা ফোল্ডার বানান, ফোল্ডারের মধ্যে নিডম্যাকটা রাখেন, ডেস্কটপ একটা নাম থিমস নামে একটা ফোল্ডারের মধ্যে রাখেন। এখানে তো আনজিপ করলে তো পুরো ছড়াই যাবে, ডেস্কটপ ভরে যাবে ভাই। এখন ওটা নিয়ে আসেন, এখন ডাবল ক্লিক করেন, জিপ ফাইলের উপর ডাবল ক্লিক করেন, ওই এক্সট্রাক্ট টু লেখা আছে দেখেন, ক্লিক করেন, ওকে করেন। জি ভাই স্টার্ট করছি। ওকে করেন ভাই, ওকে লেখা আছে, ওকে চাপ দেন। জি ভাই করছি। হয়ে গেছে, কেটে দেন, এটা কেটে দেন। হয়ে গেছে। দেখেন আরেকটা ফোল্ডার আসছে নিডম্যাকের। এখন যান আপনার ব্রাউজারে যান, এখন বড় করেন ব্রাউজার, এখন যান থিমে যান, থিমে ক্লিক করেন ভাই। এই যে এই সাইডে দেখেন অনেকগুলা থিম আছে, এই যে এই সাইডে দেখেন অনেকগুলো লেআউট আছে, এখান থেকে থিমে ক্লিক করেন, দেখেন পোস্ট, স্ট্যাটাস, কমেন্ট, আর্নিং পেজ। আমি দেখাই দেব, আপনার ক্লাসে মনোযোগ দেন না বুঝছেন, আমি এরকম হলে দেখাবো না কিন্তু আর। জি ভাই সরি ওইখানে আইছিলাম। ওই যে দেখেন মোর অপশন, পাশে একটা ডট, তিনটা ডট দিয়ে আছে, মোর অপশন। আমি কাস্টমাইজ করতে বলছি আপনাকে, রিস্টোরে ক্লিক করেন। আমার কিন্তু এরকম ডট অপশন আসে না, আমার সরাসরি ব্যাকআপ অথবা রিস্টোর লেখা আছে। হ্যাঁ অনেকে এরকম আসবে, একটু সমস্যা না। ওই উপরে কর্নারে ব্যাকআপ আর রিস্টোর লেখা আছে, ক্লিক করে আপলোডে ক্লিক করেন, ক্লিক করেন রিস্টোরে। আপনি তো ক্লিক কি করেন না রে ভাই, কেমনে হয় এরকম করলে বলেন? করছি ভাই। এরকম করলে তো আসবে, কিছু একটা আসবে। করতেছি এখনো তো কিছু আসেনি। ওয়েট ভাই একটু সময় দেন, আমার সময় লাগছে। আপনার ডেস্কটপ অনেক স্লো। ভাই নেট স্লো।
ডেস্কটপে কাজও করেছিল। আরে ভাই আসতে এখন গেছেন পাগল হইয়া। একটু ওয়েট করেন ভাই। গালিব ভাই 1 মিনিট সময় দেন। আর গালিব ভাই ফ্যান চালাই হয়েছে, আমাদের কান ফাটাচ্ছে। দেখেন পরবর্তী কাজ দেখেন। সাহেব ভাই, আমি একটু আসি ভাই। কি সমস্যা বলেন আগে। ওই অ্যাকাউন্টটা একটু দেখাই দেন, মানে প্রসিডিউরটা একটু বলে দেন। আচ্ছা আসেন। ভাই আপনি স্ক্রিন শেয়ারে আছেন ভাই, একটু অফ করলে ভালো হতো। আপনি অন করেন, আমারটা অটোমেটিক্যালি চলে যাবে। ভাই প্রেজেন্ট থাকলে ওই অপশনটা আসে না ভাই আমার। কি বল? আমি যে লিঙ্কটা দিছি এইটাই না, এটাই না, আমি এটাই বলি নাই। আরেকটা লিঙ্ক দিছি আমি, দেখেন blogger.com লেখা। আমি আরেকটা লিঙ্ক দিছি চ্যাট বক্সে, ওইটাই ঢুকেন। আচ্ছা আমি আবার দিচ্ছি, ওয়েট। দেখেন আমি আবার দিয়েছি, ঢুকেন। সাইন ইন করেন। গুগল অ্যাকাউন্টে করবো ভাই? হ্যাঁ আপনার গুগল অ্যাকাউন্ট দিয়ে। দেন পাসওয়ার্ড দেন। আপনার ব্লগের নেম দেন। নেক্সট করেন। নেক্সট। ভাই ব্লগের নেম বলতে ওই যে আমি যার উপরে লেখালেখি করব? হ্যাঁ আপনি যে ব্লগ সম্পর্কে লেখালেখি করবেন, ব্লগের টাইটেল, ব্লগের নেম, এগুলো পরে চেঞ্জ করা যায়, সমস্যা নাই। আপনি আপাতত একটা দেন, তবে মাস্ট বি ওইটাই দেন, আপনার ব্লগের ইয়ে দেন যেটা সম্পর্কে আপনি ব্লগ করবেন। হেলথ টিপস। নেক্সট করেন। হ্যাঁ আপনার ব্লগের ইয়া দেন, লিঙ্ক করেন, ইউআরএলটা আপনি করতে পারবেন, দেন। হেলথ টিপস দিলে তো পাবেন না, কিছু একটা অ্যাড করতে হবে সাথে। হ্যাঁ পেয়েছে, নেক্সট করে যান।
আপনার নাম দিয়ে দেন। হ্যাঁ, এখন ফিনিশ করে দেন। এখন থিমটা আপলোড করেন। আগে আপনার ওই ইয়াটা আনজিপ করেন, যেই লিঙ্কটা আমি দিচ্ছি সেটা, তাহলে থিমসে ক্লিক করেন, থিমে ক্লিক করেন। এটাকে ক্রস করেন তো একটা অ্যালার্ট মেসেজ আসছে, এটা ক্রস করেন, উপরের ইয়াটা ক্রস করেন, দেখেন একটু স্ক্রল আপ করেন, এটা একটু উপরে উঠেন, একটু উপরে ভাই, উপরে বলছি। হ্যাঁ ক্রস দেখেন, পাশে ক্রসের অপশন আছে, ওই দেখেন একবারে কর্নারের রাইট সাইডে যেই ইন্টারফেসটা আসছে দেখেন, ইউরোপিয়ান ইউনিয়ন লিউস রিকোয়ার এর বা একবারে লেখার পাশে দেখেন, লেখার ডান পাশে দেখেন ক্রস আছে, ক্রস করে দেন। এখন ওই যে মোর অপশনে ক্লিক করেন, রেজিস্টারে যান, আপলোডে যান, ঢুকেন, নিড ম্যাকের সেই এসে ঢুকেন, নিড ম্যাকের এসে ঢুকে ভাই ওইভাবে না। হ্যাঁ এখন ঠিক আছে, নিড ম্যাক ওইটা এখন ওপেন করেন। আমার ফোন, হ্যাঁ ঠিক আছে, এখন ব্লগটা ভিউ করেন, ভিউ আর ব্লগে ক্লিক করেন। ঠিক আছে। জি ভাই হয়েছে। আর তামান্না ইসলাম রেতি, আপনি আসছেন? জি ভাইয়া। লেট কেন ভাই এই থিমটা কি আপনার বানানো নাকি? নাউজুবিল্লাহ, না ভাই। ও আচ্ছা আচ্ছা, মানে এইগুলো তো পরে আবার সব চেঞ্জ করতে পারবো। এখানে গেলে এখানে অনেক এরকম থিম পাওয়া যায়, অ্যাভেলেবল থিম আছে এরকম। তবে এই থিমসটা কাস্টমাইজ করার জন্য বেটার, সব থেকে বিগিনারদের জন্য এই থিমসটা দিয়ে কাস্টমাইজ ডিজাইন করার জন্য সব থেকে বেটার থিমস এইটা। বেটার বললেও ভুল হবে, এটা বেস্ট, মানে বিগিনারদের জন্য। আর তামান্না ইসলাম রেতি, আপনার স্ক্রিন শেয়ারটা অন করেন। চ্যাট বক্সে আমি একটা লিংক দিছি, এটাই ঢুকেন। ক্লাসে লেট করে আসছেন আপনি। আমার এখানে কারেন্ট না, এখন আসছে। আপনাদের গোপালগঞ্জ সদর আসতে কারেন্ট থাকার কথা না। জি ভাইয়া। ঢুকেন, লিংকে ঢুকেন। জি ভাই, গতকাল মাইকেল লঞ্চ করছিল, কিন্তু ভাগ্যবশত চলে এসেছে, দেখছেন বিদ্যুৎ যায়নি এখনো। হ্যাঁ আপনারটা শুনলেন 9টার দিকে ছিল। হ্যাঁ এখনো আমাদের এখনো যায়নি। আচ্ছা আপনার ব্লগটা ভিউ করেন তো তামান্না ইসলাম। আপনি শনিবারে ক্লাস করছিলেন না? জি ভাইয়া। বুঝতে পারছি, ঠিক আছে। তাহলে হচ্ছে ইয়া করতে হবে, যেটা ওই যে কি বলে সোশ্যাল মিডিয়ার যে লিংক গুলো ওখানে অ্যাড করতে হবে, ওটা আমার করা হয়নি। আচ্ছা আমি এখন এদের করাবো, দেখেন তারপর করে নেবেন। আচ্ছা আচ্ছা এখন একটু মনোযোগ দেন সবাই, বাকি কাজটাকে আমি দেখাই। সবার এরকম একটা ইন্টারফেস আসছে। সর্বপ্রথম যেটা করণীয় দেখেন, এই যে আপনাদের যে ব্লগের যে টাইটেলের পাশে দেখেন, এই যে ওদের একটা ইয়ে আসছে ফেভিকন, এটাকে ফেভিকন আইকন বলে। ভাই আপনার স্ক্রিন দেখা যাচ্ছে না। কি বলেন এতক্ষণ পরে? স্ক্রিন শেয়ার হয়নি এখন। ভাই আপনার স্ক্রিন দেখা যাচ্ছে না তো। ভাই দেখা যায় না। আচ্ছা ঠিক আছে সমস্যা নেই, আমি খেয়াল করি না। সবার ব্লগটা ভিউ করলে দেখেন এরকম একটা ইন্টারফেস আসে। এইখানে ওদের নিডম্যাকের যে ব্লগের যে ইয়াটা আইকনটা ফেভিকন, ওদের ফেভিকন আসে, কিন্তু আমি চাই না ওদের ফেভিকন থাকুক। আমি চাই
আমার ব্লগে আমার পার্সোনাল লোগোর ফেভিকনটা এখানে থাকুক। তারপর দেখেন ওদের ইয়া দিছে, লোগো দিছে, আমরা এটা চেঞ্জ করব। আমরা ওদের দেখেন কোনো পোস্ট করা নাই, আমরা পোস্ট করব। ওদের ফেসবুক পেজের ইয়া দিছে, এখানে আমাদের ফেসবুক পেজের স্ক্রল থাকবে। বুঝাইতে পারছি আপনাকে আমি? আমরা আজকে কাজ করব, জি ভাই। এই ফেভিকন চেঞ্জ করব, সোশ্যাল মিডিয়ার আইকনে আমাদের লিংক অ্যাড করা শিখব, এই যে যে ন্যাভিগেশন যে টপ মেনুগুলো আছে এগুলা চেঞ্জ করা শিখব, আর একটা দুইটা করে পোস্ট করব। আমার ল্যাপটপে যতটুকু চার্জ থাকে যতক্ষণ পর্যন্ত, কারণ আমার এখানে বিদ্যুৎ নেই। আছে, দেখা যাক কত দূর যায়। দেখেন এই প্রত্যেকটা ইয়া চেঞ্জ করার জন্য প্রথমে আমরা চেঞ্জ করব ফেভিকনটা। ফেভিকনটা চেঞ্জ করার জন্য আমরা চলে আসব এই যে এখান থেকে সেটিংয়ে এসে দেখেন এই যে ফেভিকন লেখা আছে, তার আগে ফেভিকনটার যে লোগোটা সেটা আমি রিসাইজ করব। আপনাদের এইটার গোপালগঞ্জ ডিজিটাল মার্কেটিং ব্যাচ 1 এর একটা লোগো আমার করা আছে। আমাদের কই দেখি সেটা, ওটাকে আমি এদিক নিয়ে আসি একটু কষ্ট করে। দেখেন এই যে একটা লোগো করা আছে, ফেভিকনের জন্য পারফেক্ট সাইজ হচ্ছে 50x50 পিক্সেল। ফেভিকনের জন্য পারফেক্ট সাইজ হচ্ছে 50x50 পিক্সেল। দেখেন একটা পিকচারকে কিভাবে রিসাইজ করতে হয়, আমার মনের মতো করে করতে হয়। দেখেন পিকচারের উপর রাইট বাটন ক্লিক করেন, দেখেন লেখা আছে ওপেন উইথ পেইন্টে ক্লিক করেন। দেখেন আমার পিকচারটা কত বড় আসছে। এত বড় একটা পিকচার কি ফেভিকনে অ্যাড করা যায়? আমার পিকচারটা সেম থাকবে, কিন্তু আমার এই পিকচারটাই ছোট হয়ে আমি ফেভিকনে অ্যাড করব। রিসাইজ করার জন্য দেখেন এই দেখেন লেখা আছে রিসাইজ Ctrl+W তে ক্লিক করেন, এখানে এসে Ctrl+W তে ক্লিক করেন, দেখেন রিসাইজ অপশন চলে আসবে। রিসাইজ অপশন আসার পরে এটাকে পিক্সেল করে দিবেন। আর একটা চেক বক্স আছে মেইনটেইন অ্যাসপেক্ট রেটিও, এটাকে আনচেক করে দিবেন। তারপর আপনার 50 হরিজেন্টাল 50 ভার্টিক্যাল 50 দেন, দিয়ে ওকে করে দেন। দেখেন আমার পিকচারটা ছোট হয়ে গেছে। এটাকে এই যে সেভ অ্যাজ করে দেন, সেভ অ্যাজ জেপিজি। আপনি যদি ইমেজটাকে কাস্টমাইজ করতে চান তাহলে জেপিজিতে করবেন, আর যদি কাস্টমাইজ করতে না চান তাহলে পিএনজিতে করবেন। আর পিএনজিতে হচ্ছে পিছনে ব্যাকগ্রাউন্ডটা থাকে না মনে হয়। সেভ আস করে দেন, সেভ আস করে দিয়ে সেভ করে দেন। আমি ফেভিকন লিখে সেভ করে দিই। সবাই সেভ আস করবেন, না হলে কিন্তু আপনার ওই লিগ্যাল পিকচারটা নষ্ট হয়ে যাবে। এই পিকচারটা দেখেন, এখন আমার কাছে দুইটা পিকচার আছে, ফেভিকনটাও আছে, আমার সেই লোগোটাও আছে। এখন দেখেন ফেভিকনটা কিভাবে অ্যাড করতে হয়। এই blogger.com এ আসবেন, এই যে সেটিং এ আসবেন, সেটিং এ আসার পর দেখেন ফেভিকন লেখা আছে, ফেভিকনে ক্লিক করেন, ফাইলটা চুজ করে দেন, ডেস্কটপ ফেভিকন ওপেন, সেভ করে দেন। সেভ করে দিয়ে ভিউ ইউর ব্লগে ক্লিক করেন। এখন আসে নাই। এই যে দেখছেন আমার ফেভিকনটা অ্যাড হয়েছে, দেখছেন? এখন কি আগের ফেভিকনটা আছে? না ভাই নাই, চেঞ্জ হয়েছে আমার ফেভিকন? চেঞ্জ হয়েছে। হ্যাঁ ভাই। দেখেন এরপর দেখেন কিভাবে লোগোটা চেঞ্জ না করতে ভাই। হয়। এই জি ভাই। লোগোটা কিভাবে চেঞ্জ করতে হয় দেখেন, ব্লগে আসেন, ব্লগে আসে দেখেন এই যে লেআউট লেখা আছে, লেআউটে ক্লিক করেন। লেআউটে ক্লিক করার পর দেখেন এই যে লেখা আছে গোপালগঞ্জ DM1 হেডার লোগো। এই দেখেন এই যে এটাও হেডারের লোগো। লোগোর একটা পারফেক্ট সাইজ আছে, এটা এক এক থিমসে এক এক রকম হয়। এই থিমসের পারফেক্ট সাইজ হচ্ছে 192x74। এই দেখেন এই থিমসে কাজটা করে ফেলাই, রিসাইজ করে ফেলাই। পিকচারে যান, ওপেন উইথ পেইন্টে যান, রিসাইজে ক্লিক করেন, পিক্সেলে আনেন, এইটা ইয়া করে দেন 192 আর হচ্ছে 74।
ওকে করে দেন, সেভ অ্যাজ করে দেন। লোগো, এখন আসেন এইখানে, এই ব্লগারে আসেন, ব্লগার সেটিং এ আসেন, ব্লগার এখানে এসে লেআউটে ক্লিক করেন। লেআউটে ক্লিক করার পর দেখেন এই যে লোগো লেখা আছে গোপালগঞ্জ ডিএমন, এটা এডিটে ক্লিক করেন। একটা ইমেজ দিয়ে আছে, এটাকে রিমুভ করে দেন। রিমুভ করার পর ফ্রম ইওর কম্পিউটারে ক্লিক করেন, তারপর চুজ ফাইলে ক্লিক করেন। আমার লোগোটাকে ধরিয়ে দেন। ধরিয়ে দিয়ে দেখেন এই ইয়াগুলো দেখেন, বিহাইন্ড দ্য টাইটেল অ্যান্ড ডেসক্রিপশন, ইনস্টেড অফ টাইটেল অ্যান্ড ডেসক্রিপশন, হ্যাভ ডেসক্রিপশন প্লেসড আফটার দ্য ইমেজ। এগুলো হচ্ছে আপনার লোগোটা কোন জায়গা থাকবে, প্লেসমেন্ট। আমার পার্সোনালি এটা ভালো লাগে, ইনস্ট্যান্ট অফ টাইটেল অ্যান্ড ডেসক্রিপশন, আমি এটা ইউজ করি সবসময়। এটা দিয়ে সেভ করে দেন। আপনারা চাইলে ওই দুইটা ইউজ করতে পারেন। এখন এটাকে এনে রিলোড দেন, এখানে এসে এখানে লিখেন। আচ্ছা, এখান থেকে ভিউ করেন, দেখেন লোগোটা কি চেঞ্জ হয়েছে আমার? জি ভাই চেঞ্জ হয়েছে। ভাই হয়েছে। জি ভাই চেঞ্জ হয়েছে। আচ্ছা, আর একটা কাজ দেখাবো নাকি আপনারা করেন? আমি কাজ দেখাই দিই, কারণ আমার ল্যাপটপের অবস্থা খারাপ। আমি কাজ দেখাই দিই, আমি চলে গেলে আপনারা কাজ করতে পারবেন, ঠিক আছে? জি ভাই। এই যে দেখেন, এরপর আমরা কি চেঞ্জ করব, এই যে সোশ্যাল মিডিয়ার যে আইকনগুলো আছে, এই আইকনে আমরা লিংক অ্যাড করব। আমরা চাইলে এখান থেকে সোশ্যাল মিডিয়া